মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে আসরের পর নফল পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি জানতে পারলেন আসরের পরে নফল নিষেধ, তামিমকে ডাকো। সব উপস্থিত সাহাবীদের সামনে হযরত তামিমকে ডোরা লাগাইলেন, বেত লাগাইলেন। জানো না তুমি নবীজি নিষেধ করছেন দরবেশি করো? তাহলে নামাজ তো ভালো জিনিস, সাহাবীর নিয়ত ভালো। মায়ের খেলেন কি নিয়তের কারণে, নামাজের কারণে, না তরিকার কারণে? পদ্ধতি তোমার শরীয়ত সম্মত হয় নাই, কাজটাও ভালো, তোমার নিয়ত ভালো, পদ্ধতি সঠিক না, খাইলেন মায়ের। শাস্তি দিয়ে হযরত ওমর রুমি গিয়ে কান্নাকাটি শুরু করলেন। আমার নবীর এত আদরের সাহাবী তামিমকে আজকে আমি মানলাম। এবার তাকে ডাকলেন, এ তামিমে দাঁড়ি, আমি তোমাকে চিনি। গুহার ভেতর থেকে আগুন বের হচ্ছিল, কেউ ছিল না নিভানোর, ব্যাপক অগ্নিকুণ্ডলী। হযরত তামিমে দাঁড়ি আগুনের সামনে ভাবে হাত দিয়া বলছিলেন, ওই জাতের কসম, হে আগুন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে বলছি তুমি ভিতরে চলে যাও। হাত যত আগায় আগুন তত পিছায়। ওনার হাত আগাইতেছে, আগুন পিছাইতেছে, গুহার মুখ পর্যন্ত হাত নিছেন, আগুন ব্যাকে চলে গেছে পিছনে। হযরত ওমর বলেন, তামিম তুমি সেই সাহাবী, আমি তোমার সব চিনি, সব জানি, কিন্তু তামিম আমি যদি আজকে তোমাকে শাস্তি না দেই, কিয়ামত পর্যন্ত নতুন একটা মাসালা বের হবে। আসরের পরে নফল জায়েজ, ওমরের যুগে তামিম পড়ছেন, কিছু বলেন নেই। আমার নবীর একটা বিধান, সেটা আঘাতপ্রাপ্ত হবে। আমার ইচ্ছা তামিম আঘাতপ্রাপ্ত হোক, নবীর শরীয়ত আঘাতপ্রাপ্ত না হোক। আমার নবীর শরীয়তের গায়ে টাচ না লাগুক, তামিম মার খেলে খাক। হযরত তামিম কান্না শুরু করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক যোগ্য ব্যক্তিকেই জিম্মাদারি দিয়েছেন, হাজার আঘাত আমি সইব, আমার নবীর সুন্নতকে আঘাতপ্রাপ্ত হইতে আমি দিব না। আপনি যা করলেন সঠিক করলেন। আমরা কেবল একটু নিয়ত ভালো হইলেই কাজ একটা ঠেলাঠেলি শুরু করি। আমার নিয়ত ভালো, অমুকের এটা ভালো, তমুকের সেটা ভালো। একটা কাজ শরীয়তে পাকের দৃষ্টিতে ভালো হইতে কয়টা পয়েন্টে চেক আছে? ব্যাংকের টাকার জন্য চেক নিলেই টাকা দিয়ে দেয়। মাশাআল্লাহ, আপনার মতন হুজুর আসছেন, চেক কত লাখ? 10 লাখ, দিয়ে দেন 10 লাখ। নাকি চেক আছে? প্রথমেই দেখবে দস্তখতটা মিল আছে কিনা, ভেরিফাই করবে। একবার দস্তখত যদি বলেন হ্যাঁ আমার, একবার চেহারায় এই চেহারা, আর ভাই যখন অ্যাকাউন্ট করি আমার দাড়ি ছিল না, এরকম বিপদ হয় না? দাড়িবিহীন অ্যাকাউন্টওয়ালা যখন পরে যায়, পরে বলে আপনি নতুন ছবি দিয়ে না, আপনি কত বেজনে পড়বেন? আপনার এই ছবি একবার চেহারা মিলায়, আবার দস্তখত মিলায়, তারপরে এবার দেখে ব্যালেন্স আছে কিনা। দস্তখত কি মিলায়? যেই দস্তখতটা আপনি এখানে দিলেন এটার সাথে মিললেই সাইন হবে, যদি সেটা আপনিও হন। আপনার দস্তখত নিয়ে আপনিও যান, তাও কি হবে না, কাজ হবে না। বলবে স্যার তাহলে আরেকটা সাইন করেন সাইডে, এটা হয় নাই। তো দস্তখতে মিলাইতে হবে। এবার ব্যালেন্স দেখতে হবে। এইবার বলবে তাহলে বিসমিল্লাহ দেন। কেবল চেক দিলেই টাকা আসে না, টাকা থাকলেই টাকা আসে না, সাইন করলেই টাকা আসে না, কিছু কিছু মিলাইতে হয়। আমল করলে আসমান থেকে কেবল সওয়াব লাফায় লাফায় পড়ে না, আসমানে ভেরিফাই হয়। এই আমলটা নবীজির আমলের সঙ্গে ভেরিফাই করো তো, দেখো তো মিল আছে কিনা। সুন্নত শরীয়তের অনুমোদিত আমলের সঙ্গে ভেরিফাই যদি হয়, এইবার দেখো তো নিয়ত ঠিক আছে কিনা, কাজের পদ্ধতি ঠিক আছে কিনা, কাজটা শরীয়ত সম্মত কিনা, নিয়ত সঠিক কিনা, পদ্ধতি সঠিক কিনা। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাব্বির আহমদ উসমানী বলেন, তিন পয়েন্টে যদি সঠিকের খবর আছে, আসমানওয়ালা টিক চিহ্ন দিয়ে দেন, আমার বান্দার জন্য এই পরিমাণ নেকি বরাদ্দ করে রেখে দাও।